মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় আগেই 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা নামে এক অভিযুক্ত। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বুধবার তাদের গ্রেফতার করে মালদা জেলা পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বপনদা, আপনি তারপরে আছেন? নন্দদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার আমি। মালদহের কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় চাঞ্চল্যকর। ম্যারাথন জেরার পর গ্রেফতার মালদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরও এক। ধৃত আরেকজনের নাম স্বপন শর্মা। মোট ধৃতের সংখ্যা বেড়ে হল 7। গত 2রা জানুয়ারি প্রকাশ্য দিবালোকে খুন হন মালদহের ইংরেজবাজার পুরসভা তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার। তদন্তে নেমে আগেই 5 জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মালদহ টাউনের তৃণমূল সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার 2 ভাই ধীরেন্দ্রনাথ এবং অখিলেশকে তলব করে পুলিশ। ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার সকালে নরেন্দ্রনাথ তিওয়ারিকেই গ্রেফতার করে পুলিশ। স্বপন শর্মা নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের পরে নরেন্দ্রনাথ দাবি করেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এর নেপথ্যে বড় মাথা রয়েছে বলেই দাবি নরেন্দ্রনাথের। কিন্তু কাকে নিশানা করলে ধৃত তা নিয়ে ধোঁয়াশা। বড় মাথার শিকার বাজানো হয়েছে আমাকে। বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার বুঝতে হয়েছে। বড় মাথা, বড় মাথা। নন্দদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার আমি। কি বলবেন? আরে আমি বেকার, আমাকে ভাই দোকান থেকে উঠিয়ে নিয়ে গেছে। স্বপনদা, আপনি তারপরে আছেন? মঙ্গলবার 21 ঘন্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপরই নরেন্দ্রনাথ এবং স্বপনকে গ্রেফতার করা হয়। যদিও দুলাল সরকার খুনে তাদের কেউ জড়িত নন বলেই দাবি নরেন্দ্রনাথের। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা তা এখনো স্পষ্ট নয় বলেই দাবি পুলিশের। বাবলা সরকারকে খুন করেছে বড় মাথা। ধৃতের এই মন্তব্যকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে মালদহ জুড়ে। মালদহের জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারকে খুনের 10 দিন আগে থেকে দুষ্কৃতীরা রেকি করেছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত মোহাম্মদ শামী আখতার এবং টিঙ্কু ঘোষের মধ্যে আখতারের বাড়ি বিহারে। ধৃতদের জেরা করে পরে আরও 5 জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাদের মধ্যে আব্দুল গনি নামে বিহারের আরও এক দুষ্কৃতীকেও গ্রেফতার করে পুলিশ। এরপরই বিহার যোগের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। জারি ছিল তদন্ত, দফায় দফায় হয় জিজ্ঞাসাবাদ। তারপরেই গ্রেফতার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। এদিকে শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা আরও 2 অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। ফেরার 2 জনের ছবি প্রকাশ করে তাদের সন্ধান দিতে পারলে পুলিশের তরফে 2 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মহলের অনুমান সুপারি কিলার এনে বাবলা সরকারকে খুন করা হয়েছে। মালদহ থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময়, কলকাতা। পুরসভার ভোটের পর থেকেই দুলাল সরকার এবং নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যে গন্ডগোল রেশ টেনে নিয়ে আসলো 2025 সালেও। পুরনো বিবাদ, প্রতিহিংসা, সেই কারণেই কি খুন হতে হলো মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে? তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেফতারের পরেই প্রকাশ্যে একাধিক বিস্ফোরক মন্তব্য, উঠছে একাধিক প্রশ্ন। দুলাল সরকার খুনের ঘটনায় মঙ্গলবারই দলের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ইংরেজবাজার থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। জেরা করা হয় নরেন্দ্রনাথের 2 ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। বেশি রাতে গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথকে। অর্থাৎ তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই আরেক নেতা। তারপর থেকেই তোলপাড় মালদহ জেলায়। কিন্তু কেন? নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার হতেই বিস্ফোরক মন্তব্য করেছেন নারাজ ইংরেজবাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার কথায় পুরসভার ভোটের পর গন্ডগোলের পর থেকেই 2 জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। দুলাল সরকারকে হুমকি দিতেও শোনা গিয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করা গিয়ে আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল। ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ওরা ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে। তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটলো, যেটা আমরা প্রথম দিকে। আর নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবো, বাবলাকে মারবো, এটা অনেককেই বলেছে।
তো ন্যাচারালি যাদেরকে বলেছে তারাও পুলিশকে বলেছে, জানিয়েছে। প্লাস হচ্ছে এই যে স্বপন শর্মা, এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মার্ডার কেস, আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল, আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল, সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছিল পুলিশের পক্ষে। দুজনের সম্পর্কের মধ্যে অবনতির জেরেই খুন। প্রশ্ন উঠতেই জানা গেল 2022 সালে দলেরই এক কর্মসূচি সেরে ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির লোকজন। বেধড়ক মারধর করা হয়েছিল তাদেরকে। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল মালদাফের জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের বিরুদ্ধে। হামলাকারীরা তারই লোক বলে দাবি করেছিলেন মালদহ শহরের দাপুটে নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। তারপর গঙ্গা দিয়ে বই গিয়েছে অনেক জল, কিন্তু অভিযোগ নরেন্দ্রনাথ জিইয়ে রেখেছেন প্রতিহিংসার আগুনটি। দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতারের পর সেটাই মনে করছেন জেলার তৃণমূল নেতাকর্মীরা। একই ইঙ্গিত দিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পাশাপাশি দলেরই এক শ্রেণীর মানুষ নরেন্দ্রনাথ তিওয়ারিকে সাহায্য করছিলেন, তারও ইঙ্গিত দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল, এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো কারা সাপোর্ট করছিল। এক শ্রেণীর লোক, আমি আপনাকে বললাম তো, আমি একমাত্র নেত্রীকে বলবো। তারা কারা, কোন রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের? প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন। কোন দলে সমর্থন করছিল, মানে নন্দুকে হেল্প করছিল। কোন দলে? দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। দুলাল সরকার ওখানে কাউন্সিলর হচ্ছে, প্রতিপত্তি বেড়েছে, তার জন্যই ওকে শেষ করে দেওয়ার চক্রান্ত। আরো কেউ থাকতে পারে কি মনে করছে? হ্যাঁ, এদের পিছনে আরো থাকতে পারে। সঠিক পথে এগোচ্ছে? একদম সঠিক পথে গিয়েছে পুলিশ। তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার আরেক তৃণমূল নেতা, তার উপর বিস্ফোরক মন্তব্য পুরসভার চেয়ারম্যানের। স্বাভাবিকভাবেই ময়দানে নেমেছে বিজেপি। শাসক দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তুলছে পদ্ম শিবির। তৃণমূলে ইন্টারনাল কি আছে সেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু এটা ক্লিয়ার, আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। সেটা জায়গা জমির গণ্ডগোল নিয়ে হোক, রাজনৈতিক লড়াই নিয়ে হোক, এলাকা দখলের লড়াই নিয়ে হোক, এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল। এবং শহরের মানুষও কিন্তু, সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে, রাজনীতির খবর রাখে, তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল। তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে। এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি, আমি করিনি, বড় মাথা আছে, ও করেছে, এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে। আর পুলিশ নিশ্চয়ই এটা সঠিকভাবে তদন্ত করে বার করবে। তদন্তটা যতটা এগিয়েছে পুলিশ তাড়াতাড়ি করে, আমার মনে হয় পুলিশ এটা তাড়াতাড়ি বের করবে তৃণমূলের আর কে কে এটার সঙ্গে জড়িত আছে। এবং সারা শহরের যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই, কখন কে মারা যাবে, শহরের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। কারণ এত বড় একটা নেতা যাকে দিন দুপুরে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো বাইরের থেকে ক্রিমিনাল এনে, এটা কিন্তু মালদা শহরে নজিরবিহীন। মালদা শহরে এরকম ঘটনা কিন্তু ঘটেনি। আমার কাছে খবর এলো যে রোহন বলে যাকে সাসপেক্ট করছে পুলিশ, তার সঙ্গে স্বপন শর্মার একটা রিলেশন ছিল, তার সঙ্গে ঘোরাঘুরি করতে সেই সময় দেখা গেছে বা এরকম কিছু হয়েছে, সেই কারণে স্বপন শর্মাকে অ্যারেস্ট করেছে। এরা সকলেই, স্বপন শর্মা, নন্দু, এরা সকলেই, আরও যারা আছে সকলেই মালদা শহরের পুরনো লোক। এরা বিভিন্ন এলাকায় চিরকালই এরা স্ট্রংম্যান হিসেবে পরিচিত। এখন এদের মধ্যে কোথায় কার স্বার্থে কি আঘাত লেগেছে সেটা পুলিশের তদন্তেই জানা যাবে। যদিও কৃষ্ণেন্দু নারায়ণ সাফ জানিয়েছেন এর সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। এটা দল বলবো না, দ্বন্দ্বের দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা, এটা দলের এটা কোনো ব্যাপার না। বরাবরই জেলার দাপুটে নেতা হিসেবে নরেন্দ্রনাথের পরিচিতি। নিজের এলাকায় তার লোকজন আক্রান্ত হওয়ার বিষয়টি তাই মেনে নিতে পারেননি তিনি। তবে সেই আক্রোশেই খুন কিনা তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। মালদহ থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময় কলকাতা।